সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছে, যা বাশার আল আসাদের পতনের পর দেশটির রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, এই পদক্ষেপটি সিরিয়ার জনগণের শান্তি ও স্থিতিশীলতার আকাঙ্ক্ষার প্রতিক্রিয়া হিসেবে দেওয়া হয়েছে। নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদ হাসান আল শিবানি এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মুরহাফ আবু কাসরার নাম ঘোষণা করা হয়েছে। কাসরা, যিনি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের জ্যেষ্ঠ নেতা। গোষ্ঠীটির নেতৃত্বে বিদ্রোহীরা বাশার আল আসাদকে উৎখাত করেছে। কাসরা এবং শিবানি উভয়েই এইচটিএস প্রধান আহমেদ হুসাইন আল শারার ঘনিষ্ঠ সহযোগী। আল জাজিরার সংবাদদাতা রেসুল সেরদার জানান, নতুন মন্ত্রিসভায় আহমেদ হুসাইন আল শারার ঘনিষ্ঠ সহযোগী বা বন্ধুদেরই স্থান দেওয়া হয়েছে, যা প্রশ্ন সৃষ্টি করেছে, এইচটিএস কি সিরিয়ার সরকার গঠন করেছে নাকি তারা একটি নতুন সরকার প্রতিষ্ঠা করেছে। এই নতুন মন্ত্রিসভায় সম্প্রতি নিয়োগ পেয়েছে 14 মন্ত্রী। এই সরকারের সদস্যদের মধ্যে অনেকেই শারার ঘনিষ্ঠ সহযোগী এবং বন্ধু, জানান রেসুল সেরদার। এদিকে কাতার 13 বছর পর দামেস্কে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে। তুরস্ক একই পদক্ষেপ নিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে প্রস্তুত।